আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি আছি পদ্মবিল, আর এটার স্থান হলো গোপালগঞ্জ, কোটালীপাড়া, রামশীল, মুসুরিয়া বা বৈদ্যবাড়ির ঘাট যেটাই বলেন। এখানে এই যে আমি একটু সাইনবোর্ডটা দেখাই, এখানে পদ্মবিল এবং লাল শাপলার বিল দুইটাই পাবেন একই জায়গায়। মন তুই রইলি খাঁচার আশে, খাঁচা যেত খাঁচা আসে, কোন দিন খাঁচা পড়বে খসে, কোন দিন খাঁচা পড়বে খসে। এখন আছি পদ্মবিলে, এটা গোপালগঞ্জে আছে, কোটালীপাড়ার ভিতরে মুসুরিয়া এলাকায়। তো এখানকার যে ভিউটা আমি একটু সংক্ষেপে আপনাকে দেখাচ্ছি। এই যে চোখ যত দূরে যাচ্ছে সম্পূর্ণ পদ্মবিল এবং পদ্ম পাতায় ঘেরা একটা অপরূপ দৃশ্য। আসলে প্রকৃতি এত সুন্দর আল্লাহ আমাদের জন্য সৃষ্টি করে রাখছে, আসলে এইভাবে না ঘুরলে না ভ্রমণ করলে এগুলো বোঝা যায় না। বাসা থেকে আসলে এগুলো অনুভব করাও সম্ভব না, জানি না ক্যামেরায় কতটুকু দেখাচ্ছে। আপনারা যদি সরাসরি আসেন, আমার কাছে মনে হয় 100% আপনি খুশি হবেন। আপনার যত মন খারাপ থাকুক, এই প্রকৃতির দিকে একদম তাকায়া যদি আপনি দেখেন যে বাতাসে কিভাবে ফুলগুলো দোলছে আর এত সুন্দর, চোখ জুড়ানোর মতন, যতক্ষণ আছি অতক্ষণই ভাল লাগছে। তো আমরা এখানে আছি প্রায় 1 ঘন্টার মতন। আমরা এখানে আসছি কিভাবে সেটা একটু আমি সংক্ষেপে বদলে, আমি এখানে কিভাবে আসছি সংক্ষেপে একটু বলে দিই। আমার বাড়ি হলো আশেপাশেই, তো যার জন্য আমি ঢাকা থেকে বাইক নিয়ে আসি। তো আপনারা কিভাবে আসবেন সেটা একটু বলে দেই। আপনারা যদি গাবতলী থেকে আসেন বা মোহাম্মদপুর রায়বাজার থেকে গোল্ডেন লাইন অথবা গ্লোবাল বাস ছাড়ে, এটা পয়সারের লাইনে আসে। আপনার 500 থেকে 550 টাকা বাস ভাড়া নিব, ওখান থেকে এখানে অটো ভাড়া 50 টাকা করে, আপনার আপ ডাউন 100 টাকা আসবে। তো সেক্ষেত্রে 650 টাকা। আর আমরা যে নৌকাটা নিচ্ছি, নৌকাটা 500 টাকা পড়ছে। আমরা 5 জন আসছি এলাকার ভাই বেড়াদার নিয়ে। তো 5 জনে 500 টাকা পড়ছে, জনপ্রতি 100 টাকা করে। সেই ক্ষেত্রে আপনার হলো একজন 700 750 টাকার ভিতরে ভ্রমণ কমপ্লিট। এতই সুন্দর একটা ভিউ, আপনি 750 টাকায় ভ্রমণ কমপ্লিট করতে পারছেন, এটা একটা অবিশ্বাস্য বিষয়। আপনারা এখানে আসতে পারেন। আমি ভাইয়ের থেকে একটু ইন্টারভিউ নিব। তো ভাই কোন জায়গা থেকে আসছেন আপনারা? কোটালীপাড়া থেকে। কোটালীপাড়া থেকে আসছে ভাইয়েরা, এই যে বন্ধু বান্ধব মিলেই আসছে সবাই, এই যে অনেকেই আসছে। তো আমি ভাইয়ের থেকে একটু জানবো, ভাই আপনার এখানে আসার পর অনুভূতি কি, আপনার এখানকার কেমন লাগলো পরিবেশটা? আলহামদুলিল্লাহ, খুব মনোরম পরিবেশ, চারপাশে অনেক পদ্মফুল, বাতাস, সকালের মিষ্টি রোদটা গায়ে লাগতেছে, অনেক দিন পরে ভালো লাগতেছে আর কি সব কিছু। আচ্ছা, এখানে আসার পর আপনি কোনো প্রতারণায় শিকার হয়েছেন কিনা? না, আলহামদুলিল্লাহ সবকিছু সুন্দর। তারা তাদের স্যাক্রিফাইস করছে আমাদেরকে, সবকিছু সাশ্রয়ী মূল্যে আছে। আচ্ছা, তাদের আচরণ ব্যবহার কেমন ছিল? মানে আছে না একটু উগ্র থাকে, মানে দরদামে যদি না হয় তো সেই ক্ষেত্রে আপনি যাওয়া লাগবে না, বা এই ধরনের অনেক কিছু অনেক সময় আছে আমরা ফেস করি বিভিন্ন জায়গায়, যে ওই ধরনের কোনো আপনি সমস্যা ফেস করছেন কিনা? না না, সবকিছু সুন্দরই, তাদের আচার ব্যবহার অনেক ভালো। আচ্ছা, ভাই থেকে জানলাম এখানে আচার ব্যবহার ভালো। ভাইয়ের বাসা কোন জায়গায়? কোটালীপাড়া ভাই, কোটালীপাড়া মধুরনাগরা। এই যে কোটালীপাড়া থেকে ভাইয়ার আসছে। তো আপনারা যে যেখান থেকে চলে আসেন আসতে পারবেন, বা এখানে এখানে ওয়েদারটা খুবই সুন্দর এবং এত সুন্দর পদ্ম ফুলের মানে বাগান বলতে গেলে, মানে বিলের ভিতরে এত সুন্দর পদ্ম ফুল, আসলে এটা কাছাকাছি না এসে খালি চোখে না দেখলে বোঝা যায় না। জানি না ক্যামেরায় কতটুকু বোঝা যাবে, তবে আপনারা সরাসরি আসলে সকালবেলা খুব সুন্দর একটা পরিবেশ পাবেন। তো এখানে আসছে যে আমাদের ভাইরা আসছে। ভাই আপনাদের অনুভূতি কেমন? খুব ভালো না? এই যে সবাই আসছে। তো ভাই আপনার অনুভূতি কি? ভাই হাসতেছে, অবশ্যই ভাইয়ের অনুভূতি ভালো। এই যে ফুল ছিঁড়ে কিন্তু সুন্দর একটা পোজ দিছে ভাই, দেখেন দুই পাশে পদ্ম ফুল। তবে এখানে আসলে কিন্তু ফুল ছিঁড়তে পারবেন। আমাদের এখানে অনেক কিন্তু ফুল ছেঁড়া হয়েছে, তাদের আলাদা স্পট আছে, এখানে এসে ফুল ছিঁড়তে হয়, তারপর আমরা বিভিন্ন স্পটে তারা ঘুরাই ঘুরাই দেখায়। তো আমরা সামনের দিকে আগাচ্ছি। ভাইকে ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য। আচ্ছা, ভালো থাকবেন আপনাদেরকে ভাইয়া। ধন্যবাদ। বন্ধু সজলের থেকে জানবো আসলে এই পরিবেশটা কেমন এবং এখানে এসে ওর অনুভূতিটা কি। সজল বলো তো। আসলে ভাই আমার অনুভূতি এক কথায় অসাম। এই পরিবেশে যারা আসবে তাদেরই মন ভালো হয়ে যাবে। ঠিক আছে, দেখেন আসলে ভিউটা দেখেন, কি সুন্দর একটা জায়গা। হুম, প্রত্যেকটা মানুষেরই এখানে আসা উচিত। বিশেষ করে যারা ডিপ্রেশনে আছেন তারা অবশ্যই আসবেন। গার্লফ্রেন্ড যাদেরকে ছেঁকা দিয়ে গেছে তারা আরো বেশি বেশি আসবেন, কারণ গার্লফ্রেন্ডের থেকে হাজার গুণ উত্তম এই জায়গায় আসলে আপনার এই পরিবেশটা। আপনি আসলে শুধু বসে থাকেন ভাই, তারপরে দেখবেন যে কতটা ভালো লাগে আপনার। ঠিক আছে, শফিকুলের কথাটা কিন্তু 100% কারেক্ট। কি লেগা অনেকে আছে ডিপ্রেশনে আছেন, মানে ভাল লাগে না কোনো কিছু, আমি 100% শিওর। এবং সজলও বললো এখানে আসলে এই যে ওয়েদারটা, মানে আপনি খেয়াল করছেন এই যে এখানে কিন্তু ছায়া ওখানে রোদ,
মানে বাতাসে কিন্তু এই যে পাতাগুলো দুলছে, ফুল দুলছে, একটা স্পেশাল অনুভূতি। এটা চোখের জন্য খুবই শান্তি। এটা যে আসবে, যে দেখবে সেই বুঝবে। এটা আসলে এখান থেকে ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে জানি না, তবে আসলে এভাবে না আসলে বোঝা যায় না। এই যে দেখেন, এই যে যতদূর দেখা যায় অতদূর হলো মানে পদ্মবিল। ওই যে আমি একটু জুম দিয়ে দেখাই, অনেক লোক আসছে, তো আমার জুম করে দেখাচ্ছি। এই যে এখানে একটা নৌকা আছে, ওই যে সামনে আরও আছে। তো যেহেতু বিল অনেক বড়, যার জন্য এক একজন এক এক পাশ থেকে দেখাচ্ছে, যাতে সবার আলাদা আলাদা করে দেখতে পারে। এরপর আমি আমার ছোট ভাই প্রণবের থেকে অনুভূতি নিব। প্রণব, কি অবস্থা তোমার একটু বলো, সংক্ষেপে বলবা শুধু, যে তোমার কেমন লাগছে এখানে এসে। প্রণব, না তো তুমি একটু বলো তো। এই জায়গাটা খুবই সুন্দর এবং মনোরম পরিবেশ, খুবই ভালো লাগে এখানে আসলে। যে কোনো মানুষেরই মন ভালো হয়ে যাবে এই জায়গাটায় আসলে। এই জায়গাটায় আসলে শুধু বসে উপভোগ করলেও মন ভালো হয়ে যায়, কিছু করার থাকে না। তারপর বন্ধু বান্ধব মিলে আসলে তো কোনো কথাই নেই, একেবারে অসম একটা জায়গা, খুবই ভালো লাগার মতন একটা জায়গা। আপনারাও আসবেন, ধন্যবাদ। আচ্ছা, আমরা লো বাজারের ভিতরে এরকম ট্যুর আসলে হবে না। সাইফুল ভাই, তুমি কিছু বলবা? সাইফুল ভাইয়ের অনুভূতিটা একটু শুনি। সাইফুল ভাই পেশে আসেন, আসলে রোদের কারণে আমরা একটু চেঞ্জ করে নিচ্ছি পজিশনগুলো। সাইফুল ভাই, তোমার কি অবস্থা, অনুভূতি কেমন? আমি যেভাবেই বলি না কেন, আমার বাসায় আমি যাই বলবো, এটা যদি কেউ এখানে আসে তাহলে এটা অনুভব করতে পারবে। আর নইলে দূরে থেকে এই ভিডিও দেখে শুধু আফসোস করবে যে আসলে এই কিনি না কি আছে। সত্য কথা যেটা, এখানে আসলে এই পরিবেশটা দেখলে যে কতটা আনন্দ লাগে, এটা আসার পরে বোঝা যাবে, কিন্তু আসার আগে বোঝা যাবে না যে কি না কি আছে। আচ্ছা, আসলে সাইফুল ভাই ঠিকই বলছে, কারণ এখানে না আসলে আসলে এই জিনিসটা বোঝা যায় না এখানে কি পরিমাণ আনন্দদায়ক জিনিস আছে। মানে প্রকৃতি যারা পছন্দ করে, মানে ঘুরতে যারা পছন্দ করে, তাদের জন্য আসলে এই জায়গাটা। যারা ঘুরতে পছন্দ করেন তারা চলে আসবেন অবশ্যই, আর এরকম সুন্দর সুন্দর জায়গা অনুভব করবেন। এবং বাজেট ফ্রেন্ডলি ট্যুর বললে যদি এটা 100% বাজেট ফ্রেন্ডলি ট্যুর, কারণ আপনি ঢাকা থেকে এসে আবার হলো এরকম একটা ট্যুর উপভোগ করতে পারছেন, এটা খুবই ভালো। রাজাক, তোমার অনুভূতি কি বলো তো ভাই? ভাই, অনুভূতি ভাষা প্রকাশ করার মতন না। এই জায়গাটা এতটাই সুন্দর, এতটাই মনোমুগ্ধকর, যদি কেউ না আসে, নিজের চোখে না দেখে, তাহলে কেউ বুঝতেই পারবে না। তো আমার কথা এটাই যে সবার এখানে আসা উচিত, দেখা উচিত, ঘোরা উচিত, মানে বিভিন্ন জায়গায় একটু দেখা উচিত। তো এখানে আসুন, আপনারা দেখুন, নিশ্চয়ই ভালো লাগবে। আর এখানে আসার প্রস্তুতি কীরকম বা কী নাকি, এটা আমার মিরাজ ভাই বলে দিবে। আপনারা যদি আসেন তাহলে তার ভিডিও দেখলেই বুঝতে পারবেন, এবং ওই ভিডিও দেখেই আসবেন। অবশ্যই, এবং আমাদের সাথে যে নিয়ে আসে আমাদের নৌকা সহ, আমরা ওই বাইরে থেকে একটু বিস্তারিত জানবো। ভাই, একটু যদি কিছু বলতেন আপনাদের এই পাশে সম্পর্কে, যে এখানে কেমন কি বা কখন আসা লাগবে, কখন আসলে সুবিধা, একটু ভাই যদি আপনি এটা বলতেন। বা অনেকে ঢাকা থেকে আসে, তারা অনেক সময় প্রতারিত হয়। এখানে আসলে কোনো প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই। এখানে সবাই আন্তরিক। আমরা গত বছর আসছি, এবছর আসলাম। ভাই, আপনি বলেন তো এখানে আসলে মানে কখন আসতে হবে, এবং হলো আসার পরে আপনারা এই স্পটগুলো যে ঘুরে দেখান, তো এই ক্ষেত্রে মানে ওনাদের কি অনুভূতি, আপনাদেরকে কি রেজাল্ট দেয়, আসলে কেমন লাগে তাদের? এখানে ভাই ভোরবেলা আমার 5টার দিকে আসলে সেখানে ফুলটা অনেক সকালে ফুটে, দেখলে অনেক ভালো লাগে। যারা আসে তাদেরকে আমরা পুরো বিল এরিয়া ঘুরে দেখাই। আমাদের পাশে আরও লাল শাপলা আছে, সেখানে আমরা নিয়ে যাই। আচ্ছা, এরপরে আপনার ফোন নাম্বার একটু বলে দেন। যদি ঢাকা থেকে আসে, অবশ্যই ভাইয়ের নাম্বারে কল দিয়ে আসতে পারেন, তাহলে আপনারা নিশ্চিন্তভাবে আসতে পারবেন। এখানে এসে ভাইয়ের সাথে আপনারা ভ্রমণ করে আবার দিনের ভিতরে আপনার ঢাকা ব্যাক করতে পারবেন। ভাই, একটু বলেন তো আপনার ফোন নাম্বারটা। আমার ফোন নাম্বার হচ্ছে 016050582666। অবশ্যই ভাইয়ের ফোন নাম্বারটা আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো এবং স্ক্রিনেও দিয়ে রাখবো। আপনারা ফোন দিয়ে আসলে তাহলে প্রতারণা হওয়ার কোনো সুযোগ নাই। ভাই আপনাদেরকে ঘুরাই দেখাবেন। আপনারা যদি ঢাকা থেকে আসেন, আপনারা বিকেলে রওনা দিলে সকালবেলা ভোরবেলা এখানে পৌঁছবেন, ভোর 5টার দিকে। ওখান থেকে আপনারা মানে পয়সাটা পুষবেন, ওখান থেকে আপনারা একটা অটো নিয়ে চলে আসবেন। অটোতে আসার পরে ভাইয়ের সাথে কথা বলে উনি ঘুরাই আপনাদের দেখাবে, এবং আপনারা চাইলে দুপুরে আবার এখান থেকে ব্যাক করতে পারবেন সেম গাড়িতেই। এখান থেকে পয়সাটা থেকে আবার হলো 3টের সময় গাড়ি ছাড়ে, আপনারা ঘুরে আবার চলে যেতে পারবেন। সবাই এই জায়গায় আসবেন, দেখবেন, ভ্রমণ করবেন, ভালো লাগবে। তার শেষ কথা হলো এইটাই, এখানকার মানুষগুলো সহজ সরল। কোনো মানে কক্সবাজার বা অন্যান্য স্পটে ঘুরতে গেলে অনেক সময় প্রতারণার শিকার হইতে হয়, ওই ধরনের কোনো প্রতারণার শিকার হবেন না। আমি হইনি, ইনশাল্লাহ আপনারাও হবেন না। তো আসতে পারেন, এখানে আসলে চোখ জুড়িয়ে যাবে, মন শান্ত থাকবে এবং ডিপ্রেশন কেটে যাবে। তাই বলে শেষ করছি, সবাইকে খোদা হাফেজ।